যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে, আবারও হল দখলের চেষ্টা করা হচ্ছে, ক্যাম্পাসে নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। দুঃখজনকভাবে এই বছর সরকার কিন্তু জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তেমন গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি রাখে নাই, এবং দলীয় যা যতটুকু করেছে তারা দলীয়ভাবে করেছে। একটা সরকার তো দলীয়ভাবে শুধু কেবল এরকম জাতীয় ঘটনাকে উদযাপন করতে পারে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কর্মসূচি এখন পর্যন্ত এই সরকার দেয়নি। একটি ডেট ঘোষণা করে কয়েকবার সেটা পরিবর্তন করা হয়েছে। ফলে স্পষ্টতই যে সরকার জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন যারা অংশীদার রয়েছে তাদের মর্যাদাকে যথাযথভাবে স্বীকৃতি দিতে চায় না। কেবল তাদের দলের যে ভূমিকা, তাদের 16 বছরের আন্দোলনের ভূমিকা, তারা শুধু সেটাই বলে যেতে চায়। কারণ তাদের হীনমন্যতা যে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং বিএনপি বাংলাদেশের ইতিহাসের কোন গণ আন্দোলনই আসলে এককভাবে নেতৃত্ব দেয় না, কিন্তু সকল গণ আন্দোলনের সুবিধা ভোগ করেছে বিএনপি সরকার। ফলে এই জুলাই গণ অভ্যুত্থানে একটা ছাত্র বলেন, বৈষম্য, এনসিপি এর একটা বিএনপির জন্য গলার কাটা হিসেবে। কারণ এই শক্তিগুলো না থাকলে বিএনপি একক কৃতিত্ব দাবি করতে পারতো জুলাই গণ অভ্যুত্থানে, যে লন্ডন থেকেই এবং শিলং থেকেই তারা পরিকল্পনা করে গণ অভ্যুত্থান সংগঠিত করে। কিন্তু আমি জানি আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, আপনারা ভালো করে জানেন এই রামপুরা, এই বাড্ডা, বাড়িধারা, এই সকল জায়গায় আপনারা কিভাবে ঢাকার রাজপথকে সংগঠিত করেছিলেন। ফলে আমি মনে করি ক্ষমতা দিয়ে কখনো ইতিহাসকে মুছে ফেলা যায় না, সত্যকে মিথ্যা প্রমাণ করা যায় না। আপনারা যেই ভূমিকাই পালন করেছেন না কেন, আমরা যেই ভূমিকা, সবাই এটার ইতিহাস সামনে আসবে, স্বীকৃতি সবাই পাবে। সচরাচর আমি জুলাইয়ের ইতিহাস নিয়ে খুব বেশি কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সর্বাত্মক চেষ্টা করি সবচেয়ে কম বলার। এই জুলাই মাস চলতেছে, আমি সবচেয়ে কম চেষ্টা করছি ইন্টারভিউ না দেওয়ার। কারণ এই ইতিহাসে আমরা কে কি করেছিলাম, কার ভূমিকা কে ছিল, কে কোন তারিখে কি করেছিল, এটা আসলে রাজনীতির জন্য হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি এটা এখন আলোচনার সময় না আমাদের। একটা ঘটনা থেকে 10-15 বছর গেলে, একটা সময় গেলে তখন এটা নিয়ে নির্মোহ আলোচনা করা যায়। ফলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেই ভূমিকা, আমি মনে করি এটা শুধু জুলাই না, এটা পরবর্তী সামনের দিনগুলোতেও এটা শুধু আন্দোলন সংগ্রামে না, এটার প্রতিফলন ঘটবে। তাদের মধ্যে যে রাষ্ট্র নিয়ে ভাবনা এসেছে, চিন্তা এসেছে, এবং এই দেশকে যে তারা ভালোবাসে, এটা আমি মনে করি যে সামনের দিনগুলোতে এটা প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো করছে একাডেমিক ভাবে, রিসার্চের জায়গা থেকে। যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি কৃতিত্বের জায়গা ছিল, সেই অনেকগুলো জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন কাজ করছে। তো সেটা জ্ঞান অর্জনের যে জায়গাটা, জ্ঞান উৎপাদনের জায়গাটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কাজ করছে, এটা অব্যাহত থাকবে। এবং আমি মনে করি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে সকল শহীদ আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন। এবং অনেকে বলেছেন জুলাই নিয়ে অনেক কটু কথা বলে, কটূক্তি বলে, তো এটা আসলে খুবই স্পন্সর্ড, এবং জুলাইকে এটা দেশি বিদেশি শক্তি এটার সাথে জড়িত। এটা নিয়ে আপনারা হতাশ হবেন না, কারণ আমরা দেখেছিলাম যে যখন তারা ক্ষমতায় ছিল তখনও তারা পুরো সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, সকল মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করেছে, এখানকার কালচারাল সিভিল সোসাইটিকে তারা ফিরে নিয়েছে, তাদের দলীয় বাহিনীতে রয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। তো তখন এক আবু সাইদ বুলেটের সামনে দাঁড়িয়ে সকল কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। তো এখন তারা ক্ষমতায় আর আসতে পারবে না, এই দেশে রাজনীতিতে পুনর্বাসিত হওয়া সম্ভব না, কিন্তু তারা এই চেষ্টাগুলো অব্যাহত রাখবে দেশকে অস্থিতিশীল করার। তবে দুঃখজনক যেটা হচ্ছে, এই সরকার যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারাও কোনো না কোনো ভাবে এই বয়ানগুলোকে স্পেস দিচ্ছে, মিডিয়াতে স্পেস করে দিচ্ছে, এবং বিচার প্রক্রিয়াকে ধীরগতি করে দিয়েছে। এবং আজকে আমরা ন্যাক্কারজনকভাবে দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে, আবারও
হল দখলের চেষ্টা করা হচ্ছে, ক্যাম্পাসে নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। বিগত 16 বছর কিন্তু বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র রাজনীতি রয়েছে, আমাদের দাবি ছিল যে প্রশাসন, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ, কর্তৃত্ব সবকিছু থাকবে, কোনো একক ছাত্র সংগঠন নয়। এখন আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ, ছাত্র নেতারা রয়েছেন, ছাত্র শক্তি নেতারা, তাদের উপর আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল এবং তাদের সন্ত্রাসী বাহিনী।